সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছে যে নামাজের মধ্যে কেউ যখন নামাজ পড়ে তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা, বা সামনে দিয়ে গেলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। আমাদের এই অভ্যাস, এই অন্যায় কাজ করার অভ্যাস আমাদের অনেকের আছে কিনা বলেন? অত্যন্ত জরুরি প্রশ্ন। নামাজ, একটা জিনিস খেয়াল করবেন, যেই ব্যক্তি পিছনে নামাজ পড়ে সূত্রা কায়েম করা, সূত্রা পর্যন্ত ওই যে লাঠিগুলা আছে, খুঁটিগুলি আধাত পরিমাণ যে কোনো একটা জিনিস সামনে রেখে নামাজ পড়া, তার যদি ধারণা থাকে যে আমি নামাজ পড়তে পিছনে সামনের যে ভাই সেই ভাই চলে যাবে, এই ধারণা যখনই সে করবে তার উচিত হলো তাকে নিজে সূত্রা সামনে রেখে তারপরে নামাজ পড়া। এটা হচ্ছে তার নিজের দায়িত্ব। আর এই কাজটা নামাজের সামনে দিয়ে যাওয়া, এটা কত বড় অন্যায় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সামনে দিয়ে ক্রস করে যাওয়া এটা যে কত বড় মহা অন্যায়, আল্লাহর বান্দারা যদি জানতেন এটা কত বড় গুনাহ, কত বড় অন্যায়, কমপক্ষে 40 বছর দাঁড়িয়ে থাকতেন তবুও কোনো নামাজের সামনে দিয়ে কোনো ব্যক্তি যেতেন না। 40 বছর অপেক্ষা করার লাগলি করতো যদি জানতো এটা কত বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি কোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেল সে যেন তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। কারণ কি জানেন? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যায় না, কেন জানেন? কারণ হলো নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট করে দেওয়া হয়, তার মনোযোগ নষ্ট করে দেওয়া হয়। তার সামনে দিয়ে গেলে তার নামাজের ডিস্টার্ব হয়, নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি আমার কোনো অধিকার নাই, একজন আল্লাহর বান্দা কার সঙ্গে কথা বলতেছে? আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর সঙ্গে যখন কথা বলে, নামাজি ব্যক্তি যে আল্লাহর সঙ্গে কথা বলে, বিশ্বাস হয়? জোরে বলেন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে কালামুল্লাহ শরীফ থেকে, কোরআনুল কারীম থেকে যখন আয়াত পাঠ করে, সরাসরি তখন আল্লাহর সঙ্গে বান্দা কথা বলতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন আল্লাহর নামাজের মধ্যে যখন সেজদায় পড়ে যায়, ওই আল্লাহর বান্দা নামাজি আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। তো আল্লাহর সঙ্গে একজন বান্দা কথা বলছে, আল্লাহর সাথে সেজদা দিচ্ছে সে ডাইরেক্ট, আপনি সেখানে তার মনোযোগ নষ্ট করে দিবেন, মনোযোগ নষ্ট করে দিব, এই অধিকার আছে নাকি আমাদের? অধিকার। তো ওলামায়ে কেরাম বলেছেন যে এখন আপনার জরুরি দরকার, আপনি চলে যাবেন, কোনো সূত্রা সামনে নাই, সে নামাজ পড়ছে পিছনে। মনে করেন আমার সামনাসামনি নামাজ পড়ছে একজন, আপনি এই দিক দিয়ে যেতে পারবেন, এই দিক দিয়ে, কিন্তু এরকম কাটাপ করে ক্রস করা যাবে না, ক্রস করা যাবে না। আপনি সাইড দিয়ে চলে যেতে পারবেন পিছন দিকে, কিন্তু ক্রস করা যাবে না কোনো সময়। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আপনি কতটুকু সামনে দিয়ে ক্রস করতে পারবেন, কতটুকু সামনে দিয়ে আপনি ক্রস করতে পারবেন। এখানে মাসালা ওলামায়ে কেরাম যেটা বলেছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম, সেটা হলো প্রত্যেকটা মানুষের চোখের একটা দৃষ্টি আছে। আপনি যখনই চোখ দিয়ে এখানে তাকাবেন, মনে করেন আপনি নামাজের মধ্যে এখানে তাকায় আছেন, এখানে তাকায় থাকলেও আশেপাশে চারো সাইডে কিন্তু মোটামুটি কয়েক হাত আমাদের চোখের দৃষ্টি থাকে, ঠিক কিনা বলেন? আপনি এখানে তাকায় আছেন, কিন্তু এখান থেকে যদি কেউ চলে যায় আপনি টের পাবেন না? টের পাওয়া যায় কিনা বলেন? চোখের একটা দৃষ্টিশক্তি আছে, চোখের একটা দৃষ্টিশক্তি আছে যে এতটুকুর ভিতরে আমার চোখটা দৃষ্টিটা পড়ে যায়। ওলামায়ে কেরাম বলেন যে একটা মানুষ যখন নামাজ পড়ে তার দৃষ্টি মোটামুটি 2 কাতার থেকে 3 কাতার পর্যন্ত পড়ে থাকে। আপনি যদি 3 কাতারের সামনে দিয়ে যদি আপনি ক্রস করেন তাতে কোনো অসুবিধা নেই। 3 কাতার পরে আপনি ক্রস করতে পারবেন। মনে করেন 3 কাতার পিছনে একজন নামাজ পড়ছে, আপনি এখান থেকে যেতে পারবেন, কিন্তু 2 কাতার বা মানে 1.5 কাতার এরকম সামনে দিয়ে ক্রস করা যাবে না। আপনি কমপক্ষে 3 কাতার বা 2.5 কাতার মোটামুটি দূরত্ব দিয়ে আপনি ক্রস করতে পারবেন। এখন যেহেতু জরুরি, তবে আমাদেরও কিছু হিউম্যানিটি, কিছু বিবেক,
সাধারণ জ্ঞান কিছু আমাদের থাকতে হবে, যে আমি যে নামাজ পড়ছি পিছনে সামনের ভাই চলে যাবে কিনা তারা একটু খেয়াল রাখা দরকার আছে না নাই? অনেক ভাই দেখবেন জন্মের মতো নামাজ পড়তেই আছে, চোখ বুঝে নামাজ পড়তেই আছে, সামনে যে একজন দাঁড়ায় আছে তার জন্য ওইদিকে তার খেয়াল, সমানে নফল নামাজ পড়েই যাচ্ছে। এমন মোনাজাত ধরছে, মোনাজাতের সামনে দিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নাই, কিন্তু সেই বান্দা জানে না যে নামাজ মোনাজাতের সামনে দিয়ে যাওয়া যায়। উনি মোনাজাত ধরে আছে, উনি সামনে দাঁড়ায় আছে, যাচ্ছে না নামাজের ভয় মনে করে। মোনাজাত করলে সামনে দিয়ে যাওয়া যাবে কিনা বলেন, জোরে বলেন যাবে কিনা? মোনাজাত করলে সামনে দিয়ে যাবে, মোনাজাতের নামাজের কোনো অংশ না। আপনি মোনাজাত করলে সামনে দিয়ে আপনি ক্রস করতে পারবেন সরাসরি, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে করেন সাধারণ মানুষ তারা মনে করে এটাও নামাজ, মোনাজাত করছে তাও সামনে দিয়ে যাচ্ছে না, না এটা না। আবার যারা পিছনে নামাজ আমরা পড়ি আমাদের একটু খেয়াল রাখতে হবে, আল্লাহর কোনো বান্দা চলে যাবে কিনা, তার কোনো তারা আছে কিনা একটু খেয়াল রাখা দরকার না? ওই যে বললাম যে নিজের দায়িত্ব হচ্ছে সূত্রা কায়েম করে আপনি নফল নামাজ সারাদিন পড়েন, অসুবিধা কি? সূত্রা সামনেতে আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা এটা নিজেরাও খেয়াল রাখবো, যারা আমরা সামনে দিয়ে চলে যাব তারাও খেয়াল রাখবো, যাতে আমরা অন্তত 3 কাতার সামনে দিয়ে যাই, সাথে সরাসরি যেন ক্রস না করি। আর যারা পিছনে যারা নামাজ পড়বো তাদেরও খেয়াল রাখতে হবে যে আমি যে নামাজ পড়বো, নফল নামাজ পড়তেই থাকবো, একটা সূত্রা সামনে কায়েম করে রে। জরুরি দরকার মানুষের থাকতেই পারে, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। কখনোই কোনো অবস্থাতেই বিনা কারণে নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন।